Hey guys, good morning. তোমরা সবাই কী করছো? আশা করছি খুব ভালো। আমি অনেক অনেক ভালো আছি। আর আজকে যেহেতু হচ্ছে মকর সংক্রান্তি, তার জন্য অনেক কাজ চলছে। আরাম তো করছি। বাবাকে নিয়ে কাজ করা যায় না এমন না, অনেকে কাজ করতে পারে। আচ্ছা যাই হোক, আজকে হচ্ছে মকর সংক্রান্তি। সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা। আচ্ছা ঠিক আছে গাইস, এখন কাজে লেগে যাই, নইলে আবার বুঝতে পারছো মানে কী হবে, কারণ ছোটো বাচ্চা নিয়ে কাম করা অনেক ভীষণ কষ্ট। আচ্ছা যাই হোক, চলো দেখে নিই। এখন তো উনি বাজার কাট করে নিয়ে এসেছেন, চলো ওটা আগে ঠিক করে নিই, তারপরে মানে কাজে রাখবো। ঠিক আছে চলো। ওয়েট, সরি, একদম সরি। মকর সংক্রান্তি হচ্ছে কাল, আজকে তো সব মানে কাজ। আমি না ছোটোবেলা থেকে এরকম কথা মানে বলে আসি, যখন মানে বাজার টাজার করা হয় আমি এই দিনই বলেছি সংক্রান্তি। আসলে সংক্রান্তিটা হচ্ছে তো কাল, আজ হচ্ছে পিরিচে বাড়ানো, তাই না? আমি জানি না, সবসময় উল্টাপাল্টা কথা বলি। আচ্ছা যাই হোক, তার জন্য সরি। আচ্ছা এই যে দেখতে পাচ্ছ, আমাদের বাজার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে উনি মানে আমার বর গিয়েছিলেন বাজারে, আর সব কিছু নিয়ে এসেছিলেন। আর এটা মানে আমাদের তো ফ্যামিলি খুব ভীষণ ছোটো, তার জন্য অত বেশি জিনিসটা আনা হয় না, যতটুকু লাগে ততটুকু আনা হয় আর কি। আচ্ছা যাই হোক, এদিকে তো সব জিনিসপত্র আমি আবার গুছিয়ে নেবো। সারা রাত মানে সারা রাত যতটুকু রাত্রে পারা যায় আর কি, ততটুকু মানে পিঠে চিড়ে বানানো হয়। গতবার যখন গিয়েছিলো, মানে সামনে বছর যে গিয়েছিলো, তখন আমার দাঁতের অনেক বেশি ব্যথা ছিল, সংক্রান্তিটা একদম ভালো কাটেনি। আর আজকে যেহেতু হচ্ছে মানে সরি, এবারে কথা বলেছি, এবার যেহেতু হচ্ছে বাবা, আর জানি না এবারটা কীরকম হবে। সংক্রান্তি নিয়ে আমার অনেক ঝামেলা হয়ে যায়, জানি না সবসময় আমার লাইফটা এরকম হয়ে যায়, যখন তখন মানে আমি পিঠে চিড়ে বানানো খুব ভীষণ ওই কারণটা কষ্ট হয় আর কি। ওই কারণটা মা হেরে গিয়েছিলো, মানে বাথরুমের মধ্যে পড়ে গিয়েছিলো, তারপর অনেক ভীষণ কষ্টে পেয়েছি। যাই হোক, কষ্টে মানে করেও হোক পেয়ে গিয়েছি। আমি একটা ভিডিও করেছি, সেই ভিডিওর মধ্যে মানে ভিডিও করার সময় মানে এটা আমি দেখেছিলাম যে আমার কারণ মানে সরি কানের মধ্যে কারণ নেই। আচ্ছা যাই হোক, কারণটা পেয়ে গেছি, তার জন্য অনেক ঠাকুরকে ধন্যবাদ জানাই। আচ্ছা চলে, এখন আমি এসেছি কাপড়গুলো নেওয়ার জন্য। ওই যে কতগুলো কাপড়, এসব আমার শাশুড়ি মা ধুয়ে দিয়েছিলেন, এটা আমি নেব। থেকে কাপড়গুলো আমি তুলে নিয়ে ঠাবিয়ে দেবো, কারণ পরে বাবা উঠে যাবে, এখন যেহেতু শুয়ে আছে, ঘুমিয়ে আসি। আর এই যে সব জিনিসপত্র দেখেছো, এইগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, আর রোদ্রের মধ্যে থেকে আনা হয়েছে। আর এদিকে বড় দোকানে গিয়েছিলাম সব জিনিসপত্র আনিয়ে, আর এদিকে নারকেলটাও কেটে দিয়েছিলাম। ভাবলাম যখন বাবা ঘুমাবে তখন আমি এটা খাটবো, বাট কী বলবো, ওকে নিয়ে একটা কাজ করতে পারছিলাম না। তারপর আমার বড় বলেন যে দেবীকে বলে দেবী আসবে। দেবী হচ্ছে আমি ছোটো বোন, তো সবই জানো। বাট কী বলবো, ওর তো কাজ আছে, তার জন্য আমার মানে শাশুড়ি বলেছেন যে ওদেরকে বলো মানে আমাদের ওখানে মানে সংক্রান্তিটা করার জন্য। বাট যতই করো না কেন, নিজে করে যদি পিঠে চিড়ে না বানানো হয় তাহলে অনেক সুন্দর হয় না, তার জন্য মা তো বারণ করে দিয়েছিলেন। তারপর আমি ফোর্স করেছিলাম, তারপর বলে আচ্ছা ঠিক আছে দেখি, আগে আমি আমার কাজটা আমি এখনো সে কিছু বলতে পারবো না। বাট এদিকে দেখলাম না, যখন নারকেল করেছিলাম, আর তখন বাই নিয়ে এসেছিলো 2টো কমলা আর একটি শসা আর কি। আর পিঠে মানে এখানে আছে মালপোয়া, পাটিসাপটা আর নারকেলের লাড্ডু, এটা মানে মা এখন বানাচ্ছিলেন। তারপর আমি নগদ মানে ফোন করেছিলাম যে মা এসব দিয়ে পাঠিয়েছো, এত তাড়াতাড়ি বানানো হয়ে গেছে নাকি। তারপর মা বলেছিলেন যে কেন তুই যে বলে তোদের এখানে আসবো, তোর শাশুড়ি বলেছিলেন না। আমি এটা শুনে ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম, কেননা বাবাকে নিয়ে তো কাজ করতে অনেক কিছু প্রবলেম হয়। এদিকে মা তারা আসবেন আর কি, অনেক কাজ তো কমপ্লিট হয়ে যাবে, আর এদিকে আমার বাবাকেও রাখবেন আর কি মা এসে। আচ্ছা যাই হোক, এদিকে আমি আচ্ছা এটা শুনে ভীষণ খুশি যে ওরা আসবে। আর এদিকে আমার শাশুড়ি মা অনেক ভীষণ খুশি, মানে মাতারা আসবেন এটা শুনে আর কি। আচ্ছা চলো যাই হোক, এদিকে মাতারা মানে সন্ধ্যাবেলার টাইমে এসে গিয়েছিলেন, এসেই মানে উনি ওনার নাতি নিয়ে খেলা শুরু করে দিয়েছেন। প্রায় কয়েক সময় মানে ওনাকে মানে বাবাকে নিয়ে উনি খেলা করেছিলেন, তারপরে মানে একটু কাজ কামে লেগেছিলেন। আচ্ছা যাই হোক, এদিকে বাবাকে আমি অল্পখানি খাওয়াইয়ে তারপর শুয়েছিলাম। সত্যি কথা বলবো, আমি মানে ভীষণ খুশি যে সবাই মিলেমিশে একসাথে আছি, আমার ফ্যামিলি আর আমার সবাই একসাথে আছি, এটা মানে ভীষণ খুশি সুন্দর ব্যাপার আর কি। এদিকে শাশুড়ি মা বাবাকে নিয়ে একটু সময় মা কোলে নিয়েছিলেন। তারপর আমার বড় বলেছিলেন যে মানে মুরগি রান্না হয়েছিল, এটা কই। আমি বলেছিলাম আমি আসছি এরপর মানে দেবীকে ভিডিও করে নিই, বাট ও ভিডিও করতে একদম যেন ভালোবাসে না। আমি ওকে মানে বিয়ের আগে থেকে এডিট করতে চাই, বাট ও ভিডিওতে আসে না, যায় না কেন। আমরা তো ফলোয়ার্স নেই, তারপরে যেন ভীষণ লজ্জা পায়। আচ্ছা যাই হোক, এদিকে তো বাবাকে নিয়ে মা মানে কাজ করতে পারবেন এরকম বলতে মানে বলেছিলেন। এদিকে আমার বর আবাই যাচ্ছে মাংসটা কাটার জন্য। আর এটা ক্যাক ডাক মানে কীরকম ডাক ছিল, তার মানে আমি এটা মানে অফ করে দিয়েছিলাম। আর আবার আমি এসে গিয়েছিলাম রান্নাঘরে। ওদিকে 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 মা ওদিকে, ও বাবা এইদিকে এইদিকে, আমার দিকে তাকাও বাবা, ও শোনো আমার দিকে তাকাও,
বাবাকে মানে আমি কি যে বলবো, মানে একদিকে তাকিয়েছে, তারপর বললাম যে আমার দিকে তাকাও, সত্যি চেয়েছিল আর কি। এদিকে আমি ওদেরকে ভিডিও করেছিলাম, আর এদিকে আমার শাশুড়ি মা মিলে মানে সবাই মিলে কাজ করছেন। বললাম ওদেরকে দেখে আসি ওরা মানে কি করছে আর কি, মা মানে ভাই আর দেবী, ভাই আর মানে আমার বর আর কি। চলো দেখে আসি ওরা কি করছে। গিয়ে দেখলাম মানে ওরা মানে মাংস টাংস রেডি করা হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে মানে ওদের মানে পিকনিক হবে, মানে আমি বড় বলেছেন যে উনি আজকে মাংসটা রান্না করবে, তাই শুনে ভীষণ খুশি আছে। যাই হোক, একটা মানে কাজ করে একটু মানে খামটা একটু মানে এঁটে গেলো আর কি। এদিকে উনি মানে ভাই আর দিদিকে নিয়ে মাংসটা রান্না করবেন বলেছিলেন। আর তারপর মাকে বলেছিলাম যে মা মাংস আনা হয়েছে নাকি ঘরের মধ্যে, বাট মা বলেছিলেন যে না, আনা হয়েছে না, আগামীকালকে আনা হয়েছে। যেহেতু আজকে হচ্ছে একাদশীর মধ্যে মাংস টাংস খাওয়াটা এত বেশি ভালো না আর কি, তার জন্যই। আচ্ছা যাই হোক, আমরা খাবো, কেননা আনা হয়ে গেছে যখন তো খেতেই হবে। আর চলো আমি আবার চলে আসলাম ঘরের মধ্যে। আর ঘরের মধ্যে এসে দেখলাম যে অলরেডি তারা কাজ টাম করছে। আর বাবা অনেক রান্না করেছিলাম, আমি ওকে নিয়ে রান্নাঘরের থেকে আমার রুমে এসে গিয়েছিলাম। আর ওকে আমি ঘুম পাড়িয়েছিলাম, আর অল্পখানি ঘুমিয়ে আবার উঠে গিয়েছিলো। এই দেখতে পাচ্ছ ঘুমিয়েছি, বাট কত সময় হবে, ধরো 20 মিনিট হবে ঘুমিয়েছিল, তারপর মানে আবার উঠে গিয়েছিলো। এসে দেখলাম যে মা আর শাশুড়ি মিলে কাজ করছে, আর এদিকে ওরাও মানে কাম করছে। দেবী আর আমার আর কি মিলে তারা রান্না করবে। এটা মানে মাটির চুলা আমাদের রান্না হবে, উনুনের মধ্যে আর কি রান্না হবে। আর এদিকে আমি বাবাকে নিয়ে আবার এসে গিয়েছিলাম, কারণ বাবাটা কান্না করেছিল। আর আমি তো সত্যি কথা বলবো, আমি সামনে বছর মানে যত কাজ করিনি, এবার সেই মানে আমি এবারও কাম টোটালি করতে পারছিলাম না বাবাকে নিয়ে। আর আমি ওকে নিয়েও আসলাম, আর অল্পখানি করেছিলাম, জাস্ট খালি চিড়ে একটু বেজেছিলাম, আর নারকেলের লাড্ডুটা তৈরি করেছিলাম, শেষ। আমি আর কিচ্ছু করিনি, সব কিছু মানে ওরা 3জন মিলেই করেছে, মানে মা, দেবী আর আমার শাশুড়ি মা। দেবী মানে সব দিকে যেতে হয় ওর, মানে সব দিকে বলতে আমার বরের দিকেও যেতে হয়, মানে বর তো একা একা করছেন, বর আমাকে মানে মাংসটা রান্না করবেন আর কি বলেছিলেন। আর এদিকে দেবী মানে সব কিছু তৈরি করে দিয়েছিল, তৈরি মানে আমার বড়ই করেছিলেন, আর দেবী একটু হেল্প করেছিল আর কি। এদিকে বায়ু হেল্প করেছিল মানে রসুন পেঁয়াজগুলো মানে ছুলে দিতে আর কি। এদিকে আমি এসে দেখলাম যে ওদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। বলেছেন কী কী তৈরি করেছেন ঘরের মধ্যে, মা বলেছেন যে সব কিছু তৈরি করে দিয়েছে, মানে সকালবেলা থেকেই মা দেবী মিলে কাজ করেছে। মানে আমাদের তো প্রায় 10:30 ভিতরে সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল, তাও মা দেবী তারা আসার মানে উপলক্ষে আর কি প্রায় সুন্দরও হয়েছে, সব কিছু মানে সুন্দরও কেটে গিয়েছিলো। এদিকে তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্নাটা প্রায় কমপ্লিট। এখন মাংসটা তো বলেছিলেন আমি তৈরি করার জন্য, আর আমি যেহেতু মাংস রান্না ভালোটাকে জানি না, তার জন্য মানে বড় বলছে ঠিক আছে আমি রান্না করব। আর সেটা শুনে ভীষণ খুশি। আমার মাংস দ্বারা এখনও হয়েছে না, জানি না কেন কবে যে মাংসটা রান্না করা শিখবো। এদিকে মানে রান্না হচ্ছে, উনুনের মধ্যে রান্না হচ্ছে, যেহেতু তোমরা সবাই জানো এইটা আমাদের হচ্ছে এখানে মানে 7 রকম পদের রান্না টান্না সব কিছু ওই উনুনের মধ্যে রান্না হয়েছিল। এখন দেখো মাংসটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর সত্যি বলবো মাংসটা আমার ভীষণ খেতে ভালো লাগেছে, যেহেতু এখন মশলা টশলা খাওয়া এত বেশি ভালো না, তার জন্য মশলাটা একটু কমে দিয়েছে। আর সত্যি কথা বলবো, একদম সত্যি কথা বলছি যে মাংসটা আমার ভীষণ ভালো লেগেছে। বড় হাতে রান্না, তার জন্য বলছি না, একদম মানে ঠিকই বলছি, খুব সুন্দর হয়েছে রান্নাটা। আচ্ছা যাই হোক, আমার এবারের সংক্রান্তিটা বেশ সুন্দরে কেটেছে, সবাই মিলে মানে ফুর্তি করেছে, তার জন্য সবাইকে মানে আমি বলতে চাই যে আজকে আমি ভীষণ খুশি। আমি কাজ না করলে কী হয়েছে, আমি মানে ওরকম মানে খুশি আছি। আচ্ছা যাই হোক, সবাইকে